রাষ্ট্রের শ্রেণীবিন্যাসে তারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ভালো রাখার এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। এর নাম সামাজিক সুরক্ষা খাত। বরাদ্দ লাখ কোটি টাকা, কিন্তু সেই সুরক্ষা কর্মসূচিতে কতটা সুরক্ষিত পিছিয়ে পড়াদের জীবন? গেল ৫ বছরে গড়ে ৮,০০০ কোটি টাকা করে বরাদ্দ বাড়ার পাশাপাশি বেড়েছে সুবিধাভোগীর সংখ্যাও। কিন্তু মাস চালানোর জন্য এখনও বিধবা, বয়স্ক কিংবা প্রতিবন্ধীদের ৬০০ থেকে ৮৫০ টাকা বলে দেয় এ বরাদ্দে জীবন বদলায় না। অনেক কষ্টে খাইলো, সারাদিনই কিছু খাইনি, তবু কার কাজ কইনি যে আমার বাদ দেওয়া খাই। মাসে পার মান্থে ৬ থেকে ৮,০০০ টাকা যদি একটা বয়স্ক লোকের ভাতা দেয় তাহলে তো ভালোই হয়। আপু আপনাদের জন্য এটা আসবে, আপনাদের জন্য সেটা আসবে, একটা ব্যবস্থা করব, তো আমরা পাইনি না পর্যন্তই। তবুও যারা ভাতা পান ধরে নেন কিছু তো মেলে, বড় মুখ করে বলা যায় ঘরে পৌঁছেছে রাষ্ট্রের সহায়তা। কিন্তু যাদের যুদ্ধ চলে সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে, ভোগান্তির ভয়ে সেই সুরক্ষাটুকুও চান না তারা। অল্প কিছু হলে পাইতাম তাহলে কষ্টটা কমতো, মানুষের কথা কম শোনা লাগতো। আমরা তো পাইনি, বহুত চামচারাই খায় ফেলা। আমরা দুইজনে খুব বই হয়েছি, আমরা কারোর সাথে কোনো সহযোগিতা আমরা পাইতেছি না। বরাদ্দে শুভঙ্করের ফাঁকি হলো ২৭ ভাগই ব্যয় হয় সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতায়। তাই শুধু বরাদ্দ বাড়ানোই নয়, সুষম বন্টন সহ এ খাতের কর্মসূচিগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ভাতার যে পরিমাণ, সে পরিমাণটাকে বাড়ানো, প্লাস হচ্ছে সঠিক লোকের হাতে যাতে ভাতাটা যায়। এমন বাস্তবতায় আসছে বাজেটে অপচয়, দুর্নীতি রোধ করে সামাজিক সুরক্ষা খাতের সুবিধা বাড়ানোর কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা ভাতাটা কিছু বাড়াবো, খুব কিছু বাড়াতে পারবো না। একটা ইন্ডিকেশন যে তারা ওই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে, যেটা সামাজিক নিরাপত্তা। গেল কয়েক বছর বরাদ্দ বাড়লেও বদলায়নি বন্টনের ন্যায্যতা। সেখানেই জোর দেওয়ার পরামর্শ আসছে বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটি বলছে, সামাজিক সুরক্ষা খাতের আওতায় থাকা সুবিধাভোগীরা ২০২২ সাল পর্যন্ত ৭৩% ছিল ভুয়া সুবিধাভোগী। অব্যবস্থাপনার ফিরিস্তি তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের এবারের বাজেটে এসব অবহেলিত, বঞ্চিত মানুষদের জন্য কি সুখবর থাকছে তাই দেখার অপেক্ষায় পিছিয়ে পড়া মানুষরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।